আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার এই ছাগলগুলোকে কৃমির ডোজ দিব। গতকালকে দেখলাম এই ছাগল দুটি পায়খানার সাথে কৃমি পড়তেছে, তাই আমি ছাগল দুটিকে কৃমির ডোজ কমপ্লিট করতেছি। ছাগলকে যদি প্রপার কেয়ার করা যায়, কৃমির ডোজগুলো কমপ্লিট করা যায়, তাহলে আপনি যেভাবেই খাবার খাওয়ান না কেন সঠিকভাবে গ্রোথ হবে। আমাদের গ্রামে অধিকাংশ বাড়িতেই আমরা ছাগল পালন করে থাকি, তবে আমাদের গ্রামে বেশিরভাগ ছাগলই ব্ল্যাক বেঙ্গল ছাগল হয়ে থাকে। ব্ল্যাক বেঙ্গল বলতে আমরা বাংলার কালো ছাগল বোঝালেও এরা ধূসর, মেটে, বাদামি, হালকা ও লালচে বা সাদা কালো মিশ্রিত বর্ণের হয়ে থাকে। এই ছাগল অধিক লাভ হওয়ায় বাংলাদেশে অধিকাংশ বাড়িতেই এই ছাগল পালন করতে দেখা যায়। এর মাংস খুব সুস্বাদু ও বিশ্বমানের হওয়ায় এর চাহিদা ব্যাপক। আমার এই ছাগলটি প্রথম দুইটা বাচ্চা দিয়েছে, একটি মেল ও ফিমেল বাচ্চা দিয়েছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো অনেক সুন্দর। আমি পরীক্ষামূলক একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে পালন শুরু করছি। আমি মাঠে ছাগল চড়াই না, আমার গরুর জন্য যে ঘাস আনি সেটা খেয়েই এই ছাগল দুটি পেট ভরে যায়। গরু ছাগল পালন করতে প্রথম শর্ত হচ্ছে কৃমির ডোজ কমপ্লিট করা এবং এর প্রপার যে ভ্যাকসিনগুলো আছে প্রপারভাবে আপনারা যদি দেন তাহলে ছাগল গরু নিয়ে আপনাদের ভোগান্তিতে পড়তে হবে না। আমার ভিডিওগুলোতে সঠিক পরামর্শ আপনারা পাবেন। প্রান্তিকভাবে যারা গরু ছাগল পালন করে তাদের থেকে আপনারা সঠিক পরামর্শটাই পাবেন। সঠিক তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। আমার এই ছাগলটি যখন প্রেগনেন্ট ছিল তখন আমি ভিডিওটি করে রাখছিলাম। মাশাআল্লাহ, এখন এই ছাগলটি দুটি বাচ্চা হয়েছে, একটি ফিমেল আর একটি মেল। বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল বলতে আমরা বাংলার কালো ছাগলকে বোঝালেও এরা ধূসর, মেটে, বাদামি, হালকা লালচে বা সাদা কালো মিশ্রিত বর্ণের হয়ে থাকে। এই ছাগল অধিক লাভ হওয়ায় বাংলাদেশে অধিকাংশ বাড়িতে এই ছাগল পালন করতে দেখা যায়। এর মাংস খুব সুস্বাদু ও বিশ্বমানের হওয়ায় এর চাহিদা ব্যাপক। আমার এই ছাগলটি প্রথমে দুইটা বাচ্চা দিয়েছে, একটি মেল ও ফিমেল বাচ্চা দিয়েছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো অনেক সুন্দর। আমি পরীক্ষামূলক একটি ব্ল্যাক বেঙ্গল ফিমেল দিয়ে শুরু করছি। আমি মাঠে ছাগল চড়াই না, আমার গরুর জন্য যে ঘাস আমি কেটে নিয়ে আসি সেই ঘাস খেয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।